সিলেটে আমন ধানের আবাদ করছেন কৃষকরা, আর তারা জানিয়েছেন এই বছর ধানে পোকার আক্রমণ কম, তাই প্রাকৃতিক কোনো বিপর্যয় না হলে বাম্পার ফলন হবে। আর এরই মধ্যে বেশিরভাগ জমির ধান সোনালী বর্ণ ধারণ করেছে। আগামী 2 সপ্তাহ পর ধান কাটা শুরু হবে। কৃষি বিভাগ আশা করছে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে। বিস্তারিত জানিয়েছেন নাজাত আহমেদ পুরকায়স্থ। সিলেটে এবার বেশিরভাগ জমিতে আমন ধানের আবাদ করছেন কৃষকরা। তারা জানান অন্যান্য বছরের তুলনায় এবছর ফলনও ভালো হয়েছে। এরই মধ্যে বেশিরভাগ জমির ধান সোনালী বর্ণ ধারণ করেছে। প্রাকৃতিক কোনো বিপর্যয় না হলে আগামী 2 সপ্তাহ পর ধান কাটা শুরু হবে। এবার পোকে কিছু খাইলো আমরা 20 মাসি কৃষি কর্মচারীকে আমরা পরামর্শ দিছে কৃষি ওই সারে বলে ধান ভালো হিসাব। এবার অন্য বছর থেকে এবার ধান বানা আশা তো সামনে হয়ে গেছে, বছর তো এবার করে লাভ বেশি হবে আশা করা। অন্যান্য কিন্তু আমার মোটামুটি ভালো হয়েছে। 94 ধানটা দেশে বার করছিলাম, খুব ভালো ধান হয়েছে। এবারও আছে মোটামুটি ভালো আছে আল্লাহর রহমতে। কৃষি কর্মকর্তারা জানান ধান উৎপাদন বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কৃষকদের সার, বীজ সহ নানা ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এই আবাদ করার জন্য কৃষকদের সব রকম সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি। সারের সরবরাহ স্বাভাবিক আছে, কৃষকরা তার চাহিদা মতো সার পাচ্ছে। আরেকটা জিনিস এখানে উল্লেখযোগ্য যে এবছর বিভিন্ন সময়ে ধারাবাহিকভাবে বৃষ্টিটা হওয়াতে রোগ পোকামাকড়ের আক্রমণ তুলনামূলকভাবে অনেক কম। আমি মাঠ পরিদর্শন করে যেটুকু দেখতেছি ধানের ফসলের ক্ষেতের অবস্থা খুবই ভালো। আশা করা যায় যে একটা বাম্পার ফলন আমরা পাবো। চলতি মৌসুমে সিলেটে 1,45,310 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাজাত আহমেদ পুরকায়স্থ, নিউজ 24, সিলেট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।